জাপানের টোকিও শহরের ইয়াসুকুনি ওয়ার মেমোরিয়ালে এমন একটা শ্রাইন রয়েছে যেখানে কয়েকশো জাপানি যোদ্ধার মাঝে আপনি দেখতে পাবেন এক বাঙালির নাম। হ্যাঁ, ঠিকই শুনলেন, একজন ভারতীয় বাঙালির নাম। আর এই বাঙালি হলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি স্যার রাধা বিনোদ পাল। শুধু ওয়ার মেমোরিয়ালে তার নাম থাকাই নয়, কিয়োটো শহরে রয়েছে তার বিশাল স্ট্যাচু। গোটা জাপান জুড়ে বড় বড় রাস্তা, হাইওয়ে, মিউজিয়াম সবকিছুর সঙ্গে জড়িয়ে রয়েছে স্যার রাধা বিনোদ পালের নাম। শুধু তাই নয়, জাপানের সম্রাট হিরোহিতো তাকে ভূষিত করেছিলেন জাপানের অন্যতম সম্মান কোক্কা কুনশো পদকে। এমনকি 2007 সালে জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো আবে ভারত সফরে এসেও রাজ্যসভার অধিবেশনে দাঁড়িয়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছিলেন রাধা বিনোদ পালের নাম। কিন্তু এখন প্রশ্ন হলো, কে ছিলেন এই রাধা বিনোদ পাল? কি এমন সাহায্য করেছিলেন তিনি জাপানকে, যার জন্য আজও তিনি পরিচিত জাপানের ভারতীয় বন্ধু হিসেবে? চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক কিংবদন্তি বাঙালি বিচারপতি রাধা বিনোদ পালের জীবনের গল্পটাই। 1886 সালের 27শে জানুয়ারি আজকের বাংলাদেশের কুষ্টিয়ার দৌলতপুরের ছাতিয়ান গ্রামে জন্ম হয়েছিল রাধা বিনোদ পালের। ছোটবেলাতেই বাবাকে হারিয়ে তিনি চলে আসেন মামার বাড়িতে। সেখানেই ইমান আলী পণ্ডিত নামের এক ব্যক্তির পাঠশালায় শুরু হয় তার পড়াশুনো। ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন রাধা বিনোদ বাবু। নিজের পড়াশোনার জন্য স্থানীয় প্রশাসনের কাছ থেকে নগদ কিছু টাকাও বৃত্তি পেতেন তিনি। তবে মামার রোজগার বিশেষ ভালো না হওয়ার কারণে এই টাকার প্রায় পুরোটাই তাকে দিয়ে দিতে হতো মামা বাড়ির সংসার চালানোর জন্যই। বেশ কিছু বছর এভাবেই কাটার পর রাধা বিনোদ বাবু চলে আসেন চুয়াডাঙ্গার মোড়ভাঙা গ্রামে নতুন স্কুলে ভর্তি হওয়ার উদ্দেশ্যে। সেখানে মেসমশাইয়ের মুদির দোকানে নিয়মিত 5 ফরমাস খাটা, মাসির অপমান সবকিছু সহ্য করে তিনি চালিয়ে গিয়েছিলেন নিজের পড়াশুনো। কিন্তু শত অভাব অনটনও তার প্রতিভাকে দমিয়ে রাখতে পারেনি। অবশেষে বাংলাদেশের কুষ্টিয়া জেলা স্কুল থেকে এন্ট্রান্স পাশ করে তিনি ভর্তি হন কলকাতার প্রেসিডেন্সি কলেজে। সেখান থেকে 1907 সালে অঙ্কে গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অর্জন করেন স্যার রাধা বিনোদ পাল। তবে এই রাধা বিনোদ বাবুর কর্মজীবন কিন্তু শুরু হয়েছিল সরকারি অফিসের এক সাধারণ কেরানি হিসেবে। পরে বাংলাদেশের ময়মনসিংহের আনন্দমোহন কলেজে শিক্ষকতা এবং ময়মনসিংহ কোর্টে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন তিনি। কিন্তু এখানেই থেমে থাকেনি রাধা বিনোদ বাবু। শিক্ষকতা এবং আইন চর্চার পাশাপাশি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে LLM পরীক্ষায় তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হন এবং পরবর্তীতে আইন নিয়েই PhD ডিগ্রি অর্জন করেন, যা সেই সময় ছিল এক বিরাট ব্যাপার। আইন নিয়ে তার এই অসাধারণ জ্ঞানের স্বীকৃতি হিসেবে তিনবার টেগর ল লেকচার প্রদানের সুযোগও পান তিনি। পরবর্তীকালে ভারতের আইন উপদেষ্টা, কলকাতা হাইকোর্টের বিচারপতি এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেন স্যার রাধা বিনোদ পাল। তবে রাধা বিনোদ পালের জীবনের সবথেকে ঐতিহাসিক অধ্যায়টা শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের পর। মার্কিন জেনারেল ডগলাস ম্যাকআর্থারের নির্দেশে জাপানি সেনাকর্মীদের বিচারের জন্য টোকিও ট্রাইব্যুনাল গঠন করা হয়। আমেরিকা, ইংল্যান্ড সহ 10টি দেশের বিচারকদের সঙ্গেই ভারতের প্রতিনিধিত্ব করেন বিচারপতি রাধা বিনোদ পাল। টোকিও গিয়ে তিনি দেখেন বিচারের নামে সেখানে মারাত্মক বৈষম্য চলছে। জাপানি সেনাবাহিনী পার্ল হারবার আক্রমণ, নানজিং গণহত্যা চালিয়েছিল ঠিকই, কিন্তু রাধা বিনোদ পাল তার রিপোর্টে স্পষ্ট জানান, যদি শুধু জাপানকেই এই যুদ্ধের জন্য দায়ী করা হয় তাহলে সেটা একটা বিরাট ভুল হবে। তিনি তার রিপোর্টে জোরালো প্রশ্ন তোলেন, হিরোশিমা এবং নাগাসাকিতে আমেরিকার পারমাণবিক বোমা হামলা কি মানব সভ্যতার সবথেকে নৃশংস হত্যাকাণ্ড নয়? মিত্রশক্তির বিচার না হলে জাপানের একার বিচার কেন হবে? তার এই অকাট্য যুক্তি সেই সময় গোটা বিচারকদের প্যানেলকে কাঁপিয়ে দিয়েছিল। অন্য বিচারকদের রায়ে কয়েকজন শীর্ষস্থানীয় জাপানের মৃত্যুদণ্ড হলেও রাধা বিনোদ পালের এই সাহসিকতার কারণে জাপান বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায়। তিনি কেবল রায় দিয়ে নিজের দায়িত্ব শেষ করেননি। 1952 সালের 6 আগস্ট হিরোশিমার শান্তি স্মৃতি উদ্যানে দাঁড়িয়ে তিনি জাপানিদের সতর্ক করে বলেছিলেন, যদি আবার জাপানিরা যুদ্ধে জড়ায় তবে হিরোশিমায় নিহত নিরীহ মানুষদের প্রতি চূড়ান্ত অবমাননা করা হবে। জাপান তার এই কথা অক্ষরে অক্ষরে পালন করে এবং সবসময় শান্তির পক্ষে থাকার প্রতিশ্রুতি দেয়। কৃতজ্ঞ জাপান তাদের এই বাঙালি বন্ধুকে কখনোই ভোলেনি। কিন্তু দুঃখের বিষয়টা হলো, গোটা জাপান রাধা বিনোদ পালকে মনে রাখলেও আমরা বাঙালিরাই কার্যত ভুলতে বসেছিলাম এই মানুষটাকে। জাপানের বাঙালি বন্ধু রাধা বিনোদ পালের ব্যাপারে জেনে আপনাদের কেমন লাগলো জানান আমাদের কমেন্ট বক্সে।